নমস্কার। আজকের যে কেসটির এক্সাম্পল দেব সেটা এটি মাথা ব্যথার কেস। তবে মাথা একটা হলো, মাথা ব্যথার কারণ কিন্তু অনেক হতে পারে। মাইগ্রেন হতে পারে, সাইনাস হতে পারে, এমনকি গ্যাস অম্বলও হতে পারে, বা অনেক সময় স্পন্ডাইটিস থেকেও মাথা যন্ত্রণা হতে পারে। অনেকগুলো কারণ থাকে, চোটাঘাত থেকেও হতে পারে, ক্রনিক রোদ লাগা থেকেও হতে পারে। মাথা একটাই, মাথা যন্ত্রণার কারণ বিভিন্ন, তাই এখানে ওষুধও বিভিন্ন হয়। এই যে কেসটি উদাহরণ দেব সেটা কিন্তু একটা গ্যাস অম্বল প্লাস প্লাস আপনার সর্দি কাশি, মানে সাইনাসে দুটো প্রবলেম একসঙ্গে ছিল। ওষুধ দেওয়ার মাধ্যমে এবং পেশেন্ট যে নিয়মগুলো মেনে চলেছে তার মাধ্যমে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এটা তারই একটা উদাহরণ। আচ্ছা, তোমার কি কি অসুবিধা ছিল? প্রথম দিকে মাথা যন্ত্রণা ছিল মেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাথার পিছনে বালির মতো মনে হতো, এদিক ওদিক ঘুরছে এরকম হতো। মাথার পেছনে বালির মতো দিয়ে নড়ছে মনে হতো। হ্যাঁ হ্যাঁ আর মাথা ঘোরা ছিল বসে উঠতে গেলে। হ্যাঁ। আর মাথা যন্ত্রণা কি মাইগ্রেন বলেছিল? না, আপনি মাইগ্রেন বললেন। না, আমি না, অন্য ডাক্তার যখন দেখিয়েছিল সেখানে কি বলেছিল? ডাক্তার দেখাই। দেখানো হয়নি। যাই হোক, করে মাথা যন্ত্রণা হতো। হ্যাঁ, এটা মোটামুটি মাসে কদিন হতো? মাসে হতো প্রায় 10 দিন হয়ে যেত তখন। খুলে কি টানা হতো না? তিন দিন টানা নয়, টানা হতো না। দুটো কেমন হতো, কেমন হতো? দুদিন পর পর হলো, বা কখনো এক সপ্তাহ পর পর দুদিন হয়ে গেল, এরকম করে 10 দিন গড়ে হয়ে যেত। অ্যাভারেজে তোমার মাসে 10 দিন মাথা যন্ত্রণা হতো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তার সঙ্গে গ্যাস অম্বল ছিল নাকি? না, তো কিছু ছিল না। তেমন ছিল না। ওটা গ্যাস অম্বল কিছু ছিল না। হাতে ব্যথা ছিল কিছু? না না, আচ্ছা। গ্যাস অম্বল অল্প ছিল, একদম ছিল না বলতে না, অল্প ছিল। আচ্ছা, ঘুমটা লেট করে আসতো লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওষুধ খাওয়ার পরে কতদিনে মাথা যন্ত্রণা পুরোপুরি সারলো মনে হচ্ছে? অনেকদিন মধ্যিখানে ওষুধ খাওনি এখন। হ্যাঁ, তার মধ্যে কতদিনে মাথা যন্ত্রণা পুরোপুরি কমলো, মানে অনেকটা কমে গেল? 1 মাস। এক মাসের মধ্যে 1 মাস 1 মাস। মাথা যন্ত্রণা অনেকটা কমে গেছিল। হ্যাঁ। তবে এখন তো অনেক ওষুধ বন্ধ ছিল নাকি? হ্যাঁ, ওষুধ এখন বন্ধই তো আছে। লাস্ট বোধ হয় মাস 6 আগে এসেছিলে। হ্যাঁ। তার মধ্যে এখানে মাথা যন্ত্রণা হয়নি আর? না না। মাস 6, এখানে মাস 6 কি হবে? ঠিক আছে।